দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রোববার আদালত চত্বরে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিযোগের প্রতিবাদেই গ্রামীণ ব্যাংকের এই সংবাদ সম্মেলন। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয়। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি। কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। যে অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। এতে দাবি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ম ভঙ্গ করে ব্যক্তিগত প্যাকেজেস প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষায় গ্রামীণ ব্যাংক থেকে 9.5 কোটি টাকার লোন দেন। তার বিরুদ্ধে ধীরে ধীরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ সামনে আসছে। এজন্য দুদকে অভিযোগ দায়ের করা হয়। আগামীতে আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও তার বিরুদ্ধে অভিযোগ তুলবে বলে জানানো হয়। আমাদেরকে তথ্য উপাত্ত ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই। আমরা যে অভিযোগগুলো দুদকে দিয়েছি, আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, একটি শব্দও বানোয়াট নয়, সব কিছু দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা ডক্টর ইউনূসের ব্যক্তি ইউনূসের বিরুদ্ধে নয়, তার যে কর্মকাণ্ড, তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, এই যে 1.5 কোটি নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন, তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন, তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন, তাদের অভিশাপ তার উপর পড়েছে। গ্রামীণ ব্যাংকের এই সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী দাবি করেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দরিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য সারা জীবন ব্যয় করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বিয়ে করেছেন কিন্তু তাকে সময় দিতে পারেন নাই, তিনি ডিমেনশিয়ায় ভুগছেন। উনি বলেছেন যে এই জন্য তার জীবন সর্বোচ্চ করেছেন। গ্রামীণ ব্যাংক লাভ করেছে। ইউনূস সাহেবের পরিবার একবারে, তার পরিবার নিঃস্ব হয়ে গেছে, সমস্তটা দিয়ে প্রিন্টিং দিয়ে। একটা মানুষ যদি কখন হয় তার জীবনের চেহারার পরিবর্তন। ডক্টর ইউনূসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশে রিক্সাওয়ালা যেই কাপড়টা না পরে, গ্রামীণ ট্যাক্স উনি সেটা পরে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তার আইনজীবী। তার সাথে শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।